ফেসবুক অ্যাডস কিন্তু দিন দিন অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। অ্যাডস থেকে আমরা সেলস তো ঠিকই পাচ্ছি, বাট দিন শেষে হিসাব করে দেখা যাচ্ছে যে সেই অ্যাডের পিছনে আমাদের বাজেটের অনেক পরিমাণ টাকা নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে দেখা যাচ্ছে আমাদের মতো ছোট উদ্যোক্তারা খুব সীমিত পরিমাণ লাভ করছে, কিংবা অনেকেই লসের সম্মুখীন হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ফেসবুক অ্যাডের এমনই ৩টি মজাদার টেকনিক নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার অ্যাডের সেলস তো বাড়াবেই, পাশাপাশি আপনার অ্যাডের খরচটাকে একদম অর্ধেকে নামিয়ে নিয়ে আসবে। তো চলুন আর কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসেট অপটিমাইজেশন। আমরা অনেকে কি করি, একটা অ্যাড না চালায় আমরা একসঙ্গে 10 থেকে 15টা অ্যাড সেট তৈরি করে অ্যাড চালাই। আমি এটাকে ভুল বলবো না, কারণ এর মাধ্যমে আমরা আমাদের অ্যাডটাকে টেস্টিং করি। আমরা দেখি কোন একটা ভালো পারফর্ম করছে এবং কোন একটা খারাপ পারফর্ম করছে। বেশিরভাগ বড় বড় যারা উদ্যোক্তারা রয়েছে বা বড় বড় যেসব ব্র্যান্ডরা রয়েছে, তারা সকলে কিন্তু এই এবি টেস্টিংটা করে, অর্থাৎ তারাও কিন্তু অ্যাড সেটটা ব্যবহার করে। যেমনটা আপনি দেখবেন বড় বড় ব্র্যান্ডের কিন্তু একটা অ্যাড কখন আপনার সামনে আসে না, আসলে কিন্তু 4-5টা 10টা এরকম বিভিন্ন ভ্যারিয়েশনের অ্যাড কিন্তু আপনার সামনে আসে। যেটা দেখা দেখি অনেক ছোট উদ্যোক্তারাও কি করে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড সেট তৈরি করে এবং 5 থেকে 10 অ্যাড তারা চালায়। বাট এখানে তারা যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে, তারা এখানে তাদের অ্যাসেটটাকে অপটিমাইজ করে না বা তাদের অ্যাড সেটটাকে তারা অপটিমাইজ করে না। যে কারণে দেখা যায় তাদের অ্যাডের বাজেটটা কিন্তু অনেক বেশি পড়ে যায়, সে তুলনায় কিন্তু সেলসটা অনেক পরিমাণেই কম আসে। তো এইখানে যারা ছোট উদ্যোক্তারা রয়েছে, তারা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অ্যাড সেট করব, অবশ্যই করব। আমরা 5 থেকে 10টা অ্যাডকে টেস্টিং করব, কোনটা ভালো কাজ করে কোনটা ভালো কাজ করে না। বাট আমরা এটা সবসময় খেয়াল রাখবো যে কোন অ্যাডটা আমাদের বেস্ট পারফর্মিং। আমরা 5-10টা অ্যাডকে কিন্তু সবসময় চালাই রাখবো না, বা বেস্ট পারফর্মিং 3-4টাকেও আমরা চালাই রাখবো না। আমরা দেখব যে বেস্ট পারফর্মিং একটা অ্যাড কোনটা, যে অ্যাড থেকে সবচেয়ে বেশি পরিমাণে সেলস আসছে এবং সবচেয়ে কম পরিমাণ ডলার খরচ হচ্ছে। আমরা শুধু সেই একটা অ্যাডের পিছনে আমাদের সমস্ত বাজেটটাকে ঢেলে দেবো, আর বাকি অ্যাডগুলোকে আমরা বন্ধ করে দেবো। এতে করে কি হবে, আমাদের যেমন বাজেটটা কম খরচ হবে, তেমনি কিন্তু আমাদের সেলসটা বেশি পরিমাণে আসবে এবং দিন শেষে দেখা যাবে আমাদের অ্যাডের খরচ কম হচ্ছে এবং আমাদের সেলসটা বেশি হচ্ছে। তো এটাই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 1। তো চলুন এখন আমাদের পয়েন্ট নাম্বার 2তে চলে যাওয়া যাক, এবং সেটা হচ্ছে অডিয়েন্স রিটার্গেটিং। আমরা নতুন উদ্যোক্তারা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, আমরা সবসময় চাই যে আমাদের অ্যাডটা যেন নতুন নতুন লোকদের সামনে যায়। কারণ আমরা এটা মনে করি যে যে ব্যক্তি আমাদের অ্যাডটা একবার দেখছে, দেখার পরও কোনো অ্যাকশন নেয়নি, অর্থাৎ প্রোডাক্টটা কিনেনি, সে আর কখনোই আমাদের প্রোডাক্টটা কিনবে না। তাই আমরা চাই যে এটা আমাদের অ্যাডটা যেন বারবার নতুন নতুন লোকদের সামনে যায়, যেন এটা সম্ভাবনা বাড়ে যে লোকজন আমাদের কাছ থেকে বেশি পরিমাণে কিনবে এবং আমাদের সেলসটা বাড়বে। বাট এখানে আমরা সবচেয়ে বড় ভুলটা করে থাকি। কারণ আপনি নিজে একবার চিন্তা করেন যে যাকে আপনি সর্বপ্রথম একবার ফেসবুকে দেখছেন এবং সে কোনো প্রোডাক্ট আপনার কাছে সেল করার চেষ্টা করছে, আপনি কিন্তু তার কাছ থেকে নেবেন না। কেন নেবেন না? কারণ আপনি সে ব্র্যান্ডটাকে চিনেন না, সে লোকটাকে চিনেন না, আপনি তাকে কিন্তু ট্রাস্ট করতে পারবেন না। আমরা কাদের কাছ থেকে কিনি? যাদেরকে আমরা বারবার দেখি। আপনিও খেয়াল করে দেখবেন যে যেসব বড় বড় ব্র্যান্ডের কাছ থেকে আমরা বারবার প্রোডাক্টগুলো কিনি, তাদের অ্যাড কিন্তু প্রতিদিনই আমাদের চোখের সামনে আসে। তারা কেন আমাদেরকে বারবার তাদের অ্যাডটা দেখায়? যেন আমরা তাদেরকে চিনতে পারি, তাদেরকে যেন চিনে ফেলি, তাদের ব্র্যান্ডটাকে চিনে ফেলি। আমাদের ব্রেনে যেন তাদের ব্র্যান্ড সম্পর্কে একটা পরিচিতি তৈরি হয়, এবং সেই কারণে কিন্তু আমরা সেই ব্র্যান্ডটাকে ট্রাস্ট করি এবং সেখান থেকে আমরা প্রোডাক্টটা কিনি। বাট যখনই আমরা দেখবো যে নতুন নতুন ব্র্যান্ড আমাদের সামনে হাজির হচ্ছে প্রতিদিন, সেখান থেকে কিন্তু আমরা কখনোই প্রোডাক্টটা কিনবো না। তাই আমরা যারা ছোট উদ্যোক্তারা রয়েছি, তারা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমাদের অ্যাডে বেশি ফোকাস না করে আমরা অ্যাডের রিমার্কেটিং অর্থাৎ রিটার্গেটিংয়ে বেশি ফোকাস করব। আমরা দেখবো যে আমাদের ভিডিওটা আমাদের অডিয়েন্স কতদূর পর্যন্ত দেখছে, 80% কারা দেখছে, কারা 100% দেখছে বাট কোনো প্রোডাক্ট কিনেনি। আমরা তাদেরকে আবার রিটার্গেটিং করব, তাদেরকে অফার দিব, তাদেরকে আবার মনে করাই দিব আমাদের প্রোডাক্ট সম্পর্কে, আমাদের সার্ভিস সম্পর্কে, আমাদের অফার সম্পর্কে, এবং দেখবো এতে করে আমাদের সেলস অনেক পরিমাণ বেড়ে গেছে। যত ফেসবুক স্পেশালিস্ট পাবেন বা অ্যাড স্পেশালিস্ট পাবেন, তারা সকলে আপনাকে বলবে যে রিমার্কেটিং বা রিটার্গেটিংয়ে যে পরিমাণ সেলস আসে, সেই পরিমাণ সেলস কিন্তু আর কোনো অ্যাড থেকে আসে না। কারণ কি, যখন একজন ব্যক্তি আমাদের 100% অ্যাডটা দেখছে, অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটা দেখছে, দেখার পরে কোনো অ্যাকশন নেয়নি, তার মানে হচ্ছে তার কাছে এখন হাতে টাকাটা নেই, যে কারণে সে অর্ডারটা করতে পারেনি, অথবা সে মনে করছে এখন আমি নিব না, আমি সন্ধ্যাবেলা নিব বা কালকে নিব, এবং সে ভুলে গেছে। তো সেই সময় আমরা যদি এটা রিটার্গেটিং করে তাকে একটা যদি আবার দেখাই, তখন তার আবার এটা রিমাইন্ড হবে এবং সে আমাদের কাছ থেকে পণ্যটা নিয়ে নেবে। তাই আমরা যারা ছোট উদ্যোক্তারা রয়েছে, আমরা এখন থেকে আমাদের রিটার্গেটিংয়ে বেশি ফোকাস করব। এতে করে কি হবে, আমাদের অ্যাডের বাজেটটা কমবে এবং আমাদের সেলসটা কিন্তু
বাড়তে থাকবে। তো এটাই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 2। তো যদি এই পয়েন্ট নাম্বার 2টা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমরা আমাদের ভিডিও সর্বশেষ পয়েন্টে চলে যাওয়া যাক এবং সেটা হচ্ছে গুড ক্রিয়েটিভ ভার্সেস অ্যাড বাজেট। আমাদের মধ্যে বেশিরভাগ উদ্যোক্তারা এটা মনে করে থাকি যে আমরা অ্যাডের বাজেট যত বাড়াবো আমাদের সেলসও তত বাড়বে, যে কারণে দেখা যায় আমরা শুধু আমাদের অ্যাড বাজেটের পিছনে ফোকাস করি এবং বাজেটটা দিন দিন বাড়াতে থাকি। এতে করে কি হয়, আমাদের সেলসটা তো আশানুরূপ বাড়েই না, কিন্তু আমাদের অ্যাড বাজেটের অনেক পরিমাণ কিন্তু খরচ হয়ে যায়। বাট এইখানে আমরা যদি সেই বাজেটের দিকে ফোকাস না করে আমরা যদি আমাদের অ্যাড ক্রিয়েটিভের দিকে ফোকাস করতাম এবং তাকে যদি আরও সুন্দর করার চেষ্টা করতাম এবং লুক্রেটিভ করার চেষ্টা করতাম, তাহলে কিন্তু আমাদের সেলসটা বাড়তো। কারণ আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, আপনি ফেসবুকে যখন একটা ভিডিও দেখেন বা যখন একটা অ্যাড আপনার চোখের সামনে আসে, আপনি কনভিন্সড হওয়ার পরে কিন্তু সেই প্রোডাক্টটা কিনেন বা সেই সার্ভিসটা নেন। আপনার যদি সেই অ্যাড ক্রিয়েটিভটাই পছন্দ না হয়, সেই ভিডিওটাই যদি আপনার পছন্দ না হয়, আপনি কিন্তু কখনোই সেখান থেকে প্রোডাক্টটা নিবেন না। তাই এইখানে আমরা কি করব, আমরা আমাদের অ্যাড ক্রিয়েটিভটাকে কিন্তু পুশ করব। আমরা চেষ্টা করব এটাকে আরও বেটার করার। কারণ এটা যত পরিমাণ বেটার হবে ততই কিন্তু আমাদের সেলসের পরিমাণটা বাড়বে। কারণ ফেসবুক নিজে কিন্তু সেলস করতে পারে না। ফেসবুক কি করে? ফেসবুক জাস্ট সেই অ্যাডটাকে পটেনশিয়াল কাস্টমারের সামনে নিয়ে যায়। সেই কাস্টমারটা কি করে? সে অ্যাডটা দেখে, দেখার পর যদি সে কনভিন্সড হয় তারপর কিন্তু সে প্রোডাক্টটা কিনে। বাট এইখানে অ্যাড বাজেট বলেন বা টার্গেটিং বলেন, কোনো কিছু ম্যাটার করে না। আপনার অ্যাড ক্রিয়েটিভটা, আপনার অফারটা যদি শক্তিশালী হয়, তাহলে আপনি মিনিমাম একটা বাজেট দিয়ে অ্যাড চালালেও কিন্তু আপনার সেলস অনেক পরিমাণে হবে। তাই আপনারা যারা ছোট উদ্যোক্তারা রয়েছেন তারা চেষ্টা করবেন এরপর থেকে বাজেট না বাড়িয়ে আপনাদের অ্যাড ক্রিয়েটিভটাকে সুন্দর করার। এর পিছনে আপনারা সময় দেন। যত পরিমাণ পারেন এটাকে আরও বেটার করেন, ডেভেলপ করেন। যত পরিমাণে এটা ভালো হবে তত পরিমাণ কিন্তু আপনার সেলসের পরিমাণটা বাড়বে এবং আপনার খরচটাও কমতে থাকবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা এমন 3টি টেকনিক নিয়ে আলোচনা করলাম যেগুলো যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক কম বাজেটে অনেক পরিমাণ সেলস সেট করতে পারবেন। তো আপনি আপনার ব্যবসায় ফেসবুক অ্যাড নিয়ে আর কী ধরনের সমস্যা ফেস করেন সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং সেই সমস্যার ভিত্তিতে নেক্সট ভিডিওতে আমরা সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।